গত দুদিন ধরে তোমরা দেখেছো যে কাকু কাকিমার অ্যানিভার্সারিতে ঘর সাজানো, তারপরে কেক কাটা, মালা বদল, সব অনেক আনন্দের ব্লগ। এবার আজকে চলে আসি ফাইনাল বা শেষ ব্লগে। এখানে দেখো কেক কাটার পরে সবাই একসাথে বসেছিলাম। তারপরে দেখো কাকু, আর কাকুর ডান দিকে আছে হচ্ছে বড় মাসি, আর বাঁ দিকে হচ্ছে মামি। দুজনকে নিয়ে কাকুর আমরা ফটো তুলছিলাম। আর কাকু তো একদম লজ্জায় মুখ নিচু করেই দিয়েছিল, লজ্জায় মুখ আর তুলতেই পারছিল না। যাই হোক, তারপরে মানে এখানে আসলে এখন ফটো শ্যুট চলছিল। তো এই যেখানে কাকিমা তার বান্ধবীদের নিয়ে সেটাও ফটোই হচ্ছিল, আমরা আবার ভিডিও করছিলাম যাতে ভিডিওর মাধ্যমে সমস্ত স্মৃতি থেকে যায়। সমস্ত ফটো ভিডিও করে এবার চলে এসেছি খাবার জায়গা। এখানে একটা টেবিলে মা, দিদা, বড় মাসি আর বনশ্রী বৌদি একদিকে বসেছিল, আর পাশের টেবিলে ছিল মামি আর দিয়া। আর তার উল্টো দিকে কারা ছিলেন আমি ঠিক জানি না। সবাই মিলে একসাথে যা হয় অনুষ্ঠান বাড়িতে, সবাই মিলে একসাথে গল্প করতে করতে ধীরে সুস্থে খাওয়া দাওয়া। আর মাদের মানে এই ব্যাচটা ছিল লাস্টের আগের ব্যাচটা, লাস্ট ব্যাচে ছিলাম আমরা, সেজন্য আমাদের ভিডিও আর তোলা হয়নি। মানে আমরা তখন টায়ার্ড আর খুব খিদেও পেয়েছিল, তো খেতে বসে গেছিলাম। আর এইখানে সবাই মোটামুটি মানে বাড়ির লোকই সবাই ছিলেন, আত্মীয় স্বজনরা বসে খেয়েছিল। আর কি কি মেনু ছিল সেটা আমি বলে দিই। মেনু কার্ডের ফটো আমরা তোলা হয়নি শেষ মুহূর্তে। মেনুতে ছিল সাদা ভাত, সবজি ডাল, ঝুড়ো আলু ভাজা, ফিশ ফ্রাই, চিংড়ি মাছ দিয়ে এঁচড় দিয়ে তরকারি, মাংস বা মাছ, আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা, জোয়ান আর আইসক্রিম। এই ছিল হচ্ছে মেনু। খুবই ভালো রান্না ছিল, প্রত্যেকটা রান্না ভীষণ ভালো ছিল। মানে কোনো রান্নাকে বলা যাবে না যে খারাপ ছিল, প্রত্যেকটা রান্নাই ভীষণ ভালো। কিন্তু আমি সেরকমভাবে খেতে পারিনি, তার কারণ হচ্ছে আমরা লাস্ট ব্যাচে বসেছিলাম আর একটু দেরিও হয়ে গেছিলো, সেজন্য তখন হয়তো খেতে ইচ্ছা হচ্ছিলো না। আর ওখানে কি ঘুরছিলাম তো রান্নার গন্ধ টন্ধ সমস্ত কিছু, কিন্তু প্রত্যেকে বলে গেছে যে রান্না ভীষণ ভীষণ ভালো হয়েছে। আর একটা কথা বলে রাখি, কেকের কথাটাতে বলে রাখি, কেকটা বানানো হয়েছে আমার মামির কাছ থেকে, আমার মামি রিয়া মামির কাছ থেকে। কেউ যদি কেক অর্ডার দিতে চাও, মামি কাস্টমাইজড কেক বানিয়ে দেয়। যদি কেউ কেক বানাতে চাও, আমি ডেসক্রিপশান বক্সে মামির নাম্বার দিয়ে দেবো, তো তোমরা নিশ্চয়ই যোগাযোগ করতে পারো। আর এখানে দেখো খাওয়া দাওয়ার পরে, সবার খাওয়া দাওয়ার পরে এবার আমরা সবাই চলে এসেছি ওপরের ঘরে। হ্যাঁ, ওপরের ঘরে এসে হাত পা ছড়িয়ে সবাই মিলে গল্পে বসা হয়েছে। একদম মানে যাকে বলে একদম মানে আসর ভাঙার আগের গল্প যাকে বলে না, কারণ সময় হয়ে আসছিলো সবাই বেরিয়ে যাবে, বড় মাসিরা স্পেশালি, কারণ হচ্ছে ওনাদের বাড়ি অনেকটাই দূরে রিশরাতে। আর মিঠির আর পুচকুটার একদমই শরীর খুব একটা ভালো ছিল না, তো সেই জন্য যত তাড়াতাড়ি করা যায়। আর এখানে ইমন আর ভাইয়ের বেশ ভালো বন্ধু হয়েছিল, ওরা দুজনে সবসময় একসাথেই ছিল। আর এখানে দেখো কাকিমা আর বড় মাসির গল্প। আগে মানে বোনেদের কিরম গল্প হয় যখন ছোট থাকে, রান্না বাটির গল্প, খেলাম বাটির গল্প, তারপরে একটু বড় হলে পড়াশোনার গল্প, যেহেতু দিদি একটু বড় তো তার পড়াশোনা মানে এরম গল্প। আর এখন হয়ে যায় যে সাংসারিক আলোচনা, তো হয় না যে মানে সময়ের সাথে সাথে সমস্ত কিছুই চেঞ্জ হতে থাকে, তো সেরকমই দুজনের গল্প চলছিল। তো সেখানে মা ভিডিও করছিল আর মাঝখানে আমার মুখটা চলে এসেছে। আমিও কারোর সাথে গল্প করছিলাম, যতদূর মনে হয় নয় মামুনিদির সাথে আর নয় মামির সাথে, যে কোনো একজনের সাথে, কিন্তু আমার মুখটা চলে এসেছিলো মাঝখানে। তো যাই হোক, এই যে দুই বোনের ছবি থাক। আরও দুই মাসি আছেন, কিন্তু তারা আসতে পারেননি, এক তো অনেকটা দূরে বাড়ি, আর দ্বিতীয় হচ্ছে প্রচণ্ড গরম ছিল কি মানে গরম এখনও অবধি, সেই গরম আর বন্ধ হওয়ার কোনো নাম নেই। তো যতজন এসেছেন তাদেরটাই স্মৃতি হয়ে থেকে যায় এই ব্লগের মাধ্যমে। আর এখানে আমি ফটো তোলার জন্য ফোন টোন রেডি করছি। এখানে দেখো মামি, বনশ্রী বৌদি, তারপরে বড় মামি, বড় মাসি আর কাকিমা সবাই মিলে আছে।
আর তারপরে সন্ধেবেলায় সবাই চলে যাওয়ার পরে মানে মাসিরা বেরিয়ে যাওয়ার পরে আমরা তারপরে বিভিন্ন খেলা নিয়ে বসেছিলাম, ডামসারাস, তারপরে মেমোরি গেম, তারপরে গানের লড়াই। এখানে কুন্তল আছে প্রচণ্ড চেষ্টার মধ্যে যে কী সিনেমার নাম দেওয়া হয়েছে তার অপোনেন্ট টিম থেকে বোঝানোর জন্য। আর একটা টিমে ছিল হচ্ছে কুন্তল, মামা, মামি আর ইমন, আর একটা টিমে ছিলাম আমি, মা আর কাকিমা। আর আনন্দের বিষয় হচ্ছে প্রত্যেকটা খেলাতেই আমরা জিতেছি। আমরা মানে আমি, কাকিমার মা একদম জয়ী হয়ে ফিরেছি। আর হ্যাঁ, এইখানে কুন্তল বোঝাতে চাইছে সিনেমার নাম হচ্ছে সপ্তপদী। অনেক কষ্ট করে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু হয়নি, পুরো যাকে বলে ফ্লপ হয়ে গেছিলো ওর। যাই হোক, খুব মন দিয়ে খুব কষ্ট করে বুঝিয়েছিল, কিন্তু ঠিক আছে, কি করার যাবে। তারপরে আমরাও করেছিলাম, আমার ভিডিও সেরকমভাবে করা হয়নি, তার কারণ হচ্ছে একটাই যে আমি বলছিলাম যে ভিডিও না, আগে তুমি বোঝো যে আমি কি বলতে চাইছি তারপরে ভিডিও করবে। আর আমাদের টিম থেকে বেশিরভাগ আমিই গেছি, কাকিমা একবারই গেছিলো বোঝাতে, কিন্তু কাকিমা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলেন। আর এই টিম থেকে কুন্তল বা মামি দুজনেই যাচ্ছিলেন। আর সবচেয়ে বড় কথা, এখানে মামিকে যে সিনেমাটার নাম দেওয়া হয়েছিল, মামি অনেক অভিনয় করে তারপর যখন আলটিমেটলি বলা যায়নি, তারপরে মামি বললো মামি সেই সিনেমাটাই কোনোদিনও দেখেনি, কিন্তু অভিনয় কিন্তু করে গেছে, এটাই হচ্ছে আসল ট্যালেন্ট। তো এবার এদের সমস্যা, মানে কুন্তল আর ইমন কেউই বুঝতে পারেনি, তখনও মামা জয়েন করেনি, কেউই বুঝতে পারেনি সিনেমার নাম, কিন্তু মামি কিন্তু ভালোভাবে দেখিয়ে গেছে যে কি মোটামুটি যে দেখিয়েছে ঠিকঠাকই দেখিয়েছে। আমি বড় একটু হেল্প করছিলাম যে এরম হতে পারে, ওরম হতে পারে, কিন্তু এরা দুজনে কেউই বুঝতে পারেনি। তো চলো, আমি আর বক করবো না। সেই দিনটা খুবই মজায় কেটেছিল, খুবই ভালো। বছরে এরম একটা দুটো দিন কাটলে খুব আনন্দ লাগে, কারণ বেশ মানে সবাই একসাথে হবে, সবই অনেক গল্প হবে, খেলাধুলো, তাই না? তো চলো, আমি আর বেশি বক করবো না, আমার বক এখানেই শেষ করি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর বাকি খেলার অংশ থাকলো এরপর থেকে। চলো, আজকের মতো টাটা। প্রসেনজিৎ, উৎপল দত্ত, মিঠুন, উত্তম কুমার, অভিষেক, সলমান খান। পুরোনো দিনের চুপ কর। উত্তম কুমার, অভিষেক, সলমান খান, অক্ষয় কুমার, পুষ্পা, সকাল থেকে ধরেছে ছুটে গেল ঈশা। নামটা মনে করতেই ভুলে গেছি। বল, কতক্ষণ ধরে সময় নিয়েছিস? সঞ্জয় দত্ত, বলো। ঘেটে ঘ গেটে পুরো সৌমিত্র, উত্তম বসেই করতে হবে না। বলবি না। সৌমিত্র, প্রসেনজিৎ, উৎপল দত্ত, মিঠুন। পুরোনো দিনের উত্তম কুমার, ইয়েস ওকে। আচ্ছা, গান নবা মা। মনো লাগে না তুমি ছাড়া এই জীবনে আমার কিছু ভালো লাগে না, না মনো লাগে না, ভালো লাগে না, যাই হোক। মন আমার রাস্তা না বুঝতে জন্য এই ধারে এ থাকে কেউ না। কেউ জানে না, কেউ জানে না, মন জানে আজকে শুধু হারিয়ে যাওয়ার দিন। কেউ জানে না, কেউ জানে না, মন জানে না। এবার নালে না হয়ে গেছে তো। চল তুই কর, তোর টানতে পারছি। ভালো করছিস, কর। র বাই
বাপরে বাপ।